নম্বর ওয়ার্ডের ব্যাপারে খুব স্পষ্টভাবে আমি বলে দিই যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড নিয়ে ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেটর ম্যাম এবং কমিশনার সাহেবের সাথে কথা হয়েছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডের একটা ডিটেলস প্রজেক্ট রিপোর্ট করব। ডিপিআর তৈরি করার পরে সেখানে যেগুলো প্রায়োরিটি ভিত্তিতে কাজ হওয়া দরকার সেখানে করা হবে। এই বর্ষার সময় আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যেহেতু এই কাজের সাথে যুক্ত, অনেক জায়গায় জলমগ্ন হওয়া, বাড়িতে জল ঢুকে যাওয়া, এমনকি এই এনএইচের কাজ হওয়ার জন্য বেশ কিছু সমস্যা হচ্ছে। আজকেও আমাকে বিভিন্ন আমার বিধানসভার বাইরের থেকেও ফোন করে করে সবাই বলেছেন, আমরা চেষ্টা করছি বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে, মনসুন সিজন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কাজগুলো ধরব। অর্থের অভাব হবে না, প্রায়োরিটি বেসিসে কাজ হবে। আর এই সময় আমাদের কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে যে মূলত ওয়াটার লগিংয়ের যে সমস্যা, সেখানে যদি কোথাও এনক্রোচমেন্ট থাকে সেগুলোকে সরিয়ে দিয়ে জল বের করে দেওয়া, এই চেষ্টা করা। আমি একদিন ভেবেছি যে প্রধাননগর থানার সামনেই পুলিশের যা যা ধরুন এফআইআর হয়েছে, কাজ হচ্ছে না ইত্যাদি ইত্যাদি, থানার ভিতরে না, থানার বাইরেই একদিন আমি প্রধাননগর থানার, শিলিগুড়ি থানা এবং ভক্তিনগর থানায় সামনেই আমি কোথাও একটা, আমার তো সরাসরি শঙ্কর, আমি তো যেখানে খুশি করতে পারি, শুধু ওই দিন আমি এক্সক্লুসিভলি এই যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে থানায় বলার পরে, সেই অভিযোগগুলোকে নিয়ে একসাথে আমরা কাজ করবার চেষ্টা করব এবং পুলিশকে অনুরোধ করব দ্রুত এগুলো ডিসপোজ অফ। দাদা 1985 সাল থেকে বিজেপি করতেন বলে সেই বৃদ্ধাকে মেরে তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, পরিবারের সকলকে মারধর করা হচ্ছে, কি বলবেন সে বিষয়ে? নর্মদা এসেছিলেন? হ্যাঁ এসেছেন, তবে আপনার সাথে হয়তো এখনো দেখা হয়নি, তিনি অপেক্ষা করছেন। আমি 46 নম্বর ওয়ার্ডের যারা দায়িত্বে আছে, বিনোদ আছে, আজকেই বলবো ওদের সাথে গিয়ে দেখা করে কি হয়েছে, এবং এফআইআর হলে পুলিশকে নির্দেশ দেওয়া হবে, যারা এই কাজ করেছে তাদের যথাবিহিত শাস্তি দেওয়া হবে। कहीं जमीन लेके जो है उनका गबन करने का कोशिश किया गया इसको। ये तो ल्यान्ड माफिया का एकदम थुप्रै प्रब्लम छ। अहिले थुप्रै मान्छेहरू आएर यस्तो कम्प्लेन गर्यो। हामी हेर्दैछ बिएलआरओ, पुलिस सबै लिएर एउटा मिटिङ पनि हुन्छ। एडिएमएलआर, डिएमलाई, हाम्रो एसडिओ सबै बसेर एउटा प्लानिङ पनि गर्छ। र हाम्रो सरकारको अहिले पोलिसीमा नयाँ नीति पनि आउँछ जसमा इस तरह प्रब्लम अगाडि हुँदैन। একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, কোথাও জমি দখল, কোথাও আবার জমি দখলে মদত দেওয়া। যে অভিযোগে স্পেসিফিক নাম দেওয়া হয়েছে সেই সব অভিযোগগুলো আমরা থানায় পাঠিয়ে দেবো এবং তাদেরকে অনুরোধ করব থানায়ও একটা এই ব্যাপারে কমপ্লেন করতে। কেননা সবসময় বুঝতে হবে যে আমাদের যে কোনো ধরনের আইনি প্রক্রিয়া শুরু করতে গেলে থানায় তার দরখাস্ত করতে হবে। থানায় এফআইআর করেছেন এরকম কোনো এফআইআর কপি অ্যালং উইথ দ্য ডকুমেন্টস দিলে, অ্যালং উইথ দ্য ডকুমেন্টস যদি আমার কাছে দেয়, লিগ্যাল প্রসিডিওর শুরু করবার জন্য আমি সিপি সাহেবকে বলবো। কর্পোরেশনের বহুত সংখ্যা 12 বছর ধরে সে জমির জন্য ঘুরে যাচ্ছে এবং থানা কোনো ব্যবস্থা নেই। আমি সিপি সাহেবের কাছে ওনাকে যেতে বলেছি, উনি সিপি সাহেবের সাথে কথা বলবেন। দাদা কর্পোরেশনের বহু কর্মচারী এসেছেন, তাদের বেতন বাড়ানো হচ্ছে না নিয়ে 50-এর অধিক। বিষয়টি আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারের কাছে কনভে করব। বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ তো নিরন্তর আছে এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন ইতিমধ্যে কমিশনার সাহেব ইন্সপেকশনে বেরিয়েছে, অডিট হবে। যারা অন্যায় করেছেন, যারা অন্যায়ের ছাদ দিয়েছেন, দুজনেরই শাস্তি হবে। সাধারণ মানুষের খতিয়ানি জমি এখনো ল্যান্ড মাফিয়ারা দখল করে আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? হচ্ছে লিখিত অভিযোগ, এফআইআর কপি দিলে ব্যবস্থা নিতে বলবো।